আজ ৭ই জুন, একটি মন খারাপের দিন। এই দিনেই আমার মা আমাদের ছেড়ে, আমাদের ভাই বোনেদের ছেড়ে চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে। কবিতাটি লেখা একটি মন খারাপের কবিতা। মা, এই শ্মশান, এই পবিত্র ভাগীরথীর তীরে, এখানে শেষ তোমার শরীরকে স্পর্শ করে সুগন্ধি ঘিয়ে তোমায় আদ্যপ্রান্ত ছুঁয়েছিলাম আমরা ভাই বোনেরা। তোমার কোঁকড়ানো এলো চুল পুড়ে যাবে বলে বিলাপ করেছিলাম একা একাই। তোমার বাঁশির মতো নাক, কমলা কুয়ার মতো ঠোঁট, গমের মতো রং, সব সব পুড়ে ছাই হয়ে যাবে বলে তোমার ঘুমন্ত চোখে চুমু খেয়ে দুর্দান্ত বিপ্লব করেছিলাম। দিদি ধমকে বলেছিল, চুপ কর, কাঁদবি না। এই মহা শ্মশানের পুণ্যভূমিতে কাঁদতে নেই। বাবা গেছে, মাও গেল, তারপর সকলেই একদিন। এ বড় পবিত্র ধাম, এখানে কাঁদতে নেই, এখন শুধুই ধোঁয়ার অপেক্ষা। চল মন্দিরের চাতালে বসি। মা, আজ ৭ই জুন, সেই মহাপ্রয়াণের দিন। ৯ বছর তুমি নেই, এমনি করে ৩০০ বছর কেটে যাবে। আমার সঙ্গে আর তোমার দেখা হবে না, অথচ তোমার জীবন্ত প্রতিচ্ছবি আজও দেখি। বিশ্বাস করো মা, তোমাকে পরিষ্কার দেখি এই মানুষ চক্ষে। তোমাকে জড়িয়ে জড়িয়ে বাঁচতে থাকি, সুখে দুঃখে কষ্টে, এই আমার সহায় সম্বলহীন দিনে। মা, এখন আর শ্মশানে তেমন ভয় করে না। ছমছম আর ঝিম ধরা গাছে ওলট পালট আলোর রেখা। সন্ধ্যারতির ঘণ্টা বাজছিল মন্দিরে। আমি ছুঁতে চাইছি সেদিনের মাটি, যেখানে তোমার শেষ শয়ান শয্যা। ভাগীরথীর অথয় জলে ঝলমলে আলো, ঢেউয়ের দমকে ঝাঁপতালের সুর। সমগ্র যাত্রার শেষে চুল্লি আর অহংকারের ধ্বংসাবশেষ পাকিয়ে পাকিয়ে উড়ে যাচ্ছিল ধরা ছোঁয়ার বাইরে। একদল শ্মশান যাত্রী ঢুকল, একদল গেল এই মাত্র। এই যাওয়া আসার মাঝে শ্মশানের মাটিতে দাঁড়িয়ে রয়েছে ঠাঁই একটা মন খারাপের কবিতার মতো।